আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিন ডায়েরি। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে চকলেট বার্থডে কেকের রেসিপি। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আজকে কেকটা তৈরি করতে পারবেন। এই কেকটা তৈরিতে কোনো রকম ডিম, চিনি, ময়দা কোনো কিছুই লাগবে না। বাজারে 15 থেকে 20 টাকা করে যে চকলেট বিস্কিটগুলো পাওয়া যায়, আজকে সেই বিস্কিট দিয়ে আমি এই কেকটা তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 12 পিস স্যান্ডউইচ চকলেট বিস্কিট নিয়েছি। যেহেতু আমি কেকটা ডেকোরেশন করবো, তাই বিস্কিট থেকে ক্রিমটা আলাদা করে নিয়েছি। আপনারা যদি ডেকোরেশন না করতে চান, সেক্ষেত্রে ক্রিমটা আলাদা করতে হবে না। আমি সব বিস্কিট থেকে ক্রিমটা আলাদা করে নিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিব। বিস্কিটগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করবো 1/2 চামচ বেকিং পাউডার। এই কেকটাতে বেকিং পাউডার একটু বেশি লাগে। বিস্কিটের গুঁড়োর সাথে বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করবো 1 চা চামচের মতো তেল। তেলটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। তেলটা আমি ভালোভাবে বিস্কিটের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে মিশানো হয়ে গেলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 1/3 কাপ দুধ অ্যাড করব। এখানে গরম দুধ অ্যাড করা যাবে না। এবার এই দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। এতে আমি আরও 1/3 কাপ দুধ অ্যাড করছি। এবার এই ব্যাটারটা ভালোভাবে মিশাবো। এবার 2/3 কাপ লিকুইড দুধ ইউজ করেছি। আমি যতটুকু বিস্কিট নিয়েছিলাম তাতে 2/3 কাপই যথেষ্ট ছিল। কিছু ভালোভাবে মিশিয়ে আমি এই ব্যাটারটা একটা সাইডে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি পরে আরও 2 টেবিল চামচ দুধ অ্যাড করার কারণে আমার ব্যাটারটা বেশি লিকুইড হয়ে গিয়েছিল। আপনারা অবশ্যই 2/2 কাপ দুধ ইউজ করবেন, খুব বেশি লিকুইড ইউজ করার দরকার নাই। এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। বাটিটাতে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। ব্যাটারের টিফিন বাটিতে ঢালার আগে একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই টিফিন বাটিতে পুরো ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে হালকা ট্যাপ করে নিব। স্ট্যান্ড সহ একটা পাতিল আমি 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি। এবার এই টিফিন বাটিটা এই পাতিলের মাঝখানে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিব। ঢাকনার যে ছিদ্রটা আছে তা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এখন এই কেকটাকে একদম লো আঁচে বেক করে নিয়েছি 35 মিনিট। 35 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে কেকটা চেক করে নিয়েছি। আপনাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। যেহেতু টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম হয়ে গিয়েছে। এবার কেকটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন এই কেকটার জন্য একটা গানাশ তৈরি করব। আমি আপনাদের সাথে খুব সহজে একটা চকলেটের গানাশ রেসিপি শেয়ার করব। প্রথমে একটা পাতিলে নিয়েছি 1/2 কাপ দুধ। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ চকলেট চিপস। চকলেট চিপস না থাকলে বাজারে যে 10 টাকা করে চকলেটগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, আর 2 চা চামচ চিনি। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপরে চুলাটা অন করতে হবে। চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে অনবরত গানাশটা নাড়তে হবে যাতে করে নিচে না লেগে যায়। আপনাদের যাদের কাছে কোকো পাউডার নেই, তারা কোকো পাউডার ইউজ না করলেও পারবেন। সেক্ষেত্রে আপনারা আর একটা চকলেট বার বেশি ব্যবহার করুন। এ পর্যায়ে আপনারা সেই বিস্কিটের ক্রিমটা এর মধ্যে অ্যাড করে দিবেন। আসলে আমি ক্রিমটা দিতে ভুলে গিয়েছিলাম। আমার চকলেট গানাশটা এই পর্যায়ে রেডি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার কেমন হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। এখন আমি এই চকলেট গানাশ দিয়ে কেকটা পুরোপুরি কভার করে নিব। পুরোপুরি কভার করা হয়ে গেলে কেকটা আমি 15 মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে দিব। 15 মিনিট পরে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে এর সাইডে থাকা কাগজগুলো সরিয়ে নিব। এবার আমি এর উপরে কিছুটা রাইস স্প্রিঙ্কেল দিয়ে দেব। দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছুটা ভিন্ন ধরনের স্প্রিঙ্কেলের উপরে ছড়িয়ে দিচ্ছি। আমার কেকটা এখন পুরোপুরি রেডি। আজকের কেকটা তাদের জন্য যারা কেক তৈরিতে নতুন, যাদের কোনো কেকের সরঞ্জাম নেই, হাতের কাছে যা আছে তা দিয়ে আপনারা আজকে এই সহজ কেকটি তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিয়েছি। কেকটা সফট হয়েছে কিন্তু স্পঞ্জ হয়নি। এগ দিয়ে কেক তৈরি করলে যেমনটা নরম তুলতুলে হয়, ঠিক তেমনটা না। আমার আজকে এই সহজ কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কেকটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। আমি সবসময় আপনাদের কমেন্টের আশায় থাকি, আর আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।